হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমরা সুবির দাসের লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে 31 থেকে 40 নম্বর পর্যন্ত অঙ্ক, মোট 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 30 পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করেছি। যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখবে। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। আর তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আজকের প্রথম অঙ্ক হচ্ছে 31 নম্বর অঙ্ক। বলছে এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, মানে একটি দ্রব্য বিক্রি করে দেখলো যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা জানতে চেয়েছে। আচ্ছা, ক্রয় মূল্য আমরা 100% ধরি। ধরো ক্রয় মূল্য ধরলাম 100%। প্রথমে কি বলা আছে? প্রথমে বলা আছে সে 10% ক্ষতিতে বিক্রি করলো। আচ্ছা, 100%-এ কিনলো, 10% ক্ষতিতে মানে কত টাকায় বিক্রি করলো? সে 90 টাকায় বা 90%-এ বিক্রি করলো পার্সেন্ট হিসাবে। তারপরে বলা আছে পরবর্তী বিক্রিটা কত করছে? 10% লাভে করছে। কেনা দামের ওপরে যেহেতু লাভ হবে, কেনা দাম হচ্ছে 100%, তাহলে বিক্রির দাম কত হবে? বিক্রির দাম হবে 110%। তাহলে প্রথমে বিক্রি করলো 10% ক্ষতিতে, যেখানে 90% দামে বিক্রি করলো, আর পরবর্তীতে 10% লাভে বিক্রি করছে, যেখানে 110%-এ বিক্রি করছে। তাহলে মোট পার্সেন্টের ডিফারেন্স কত? এখানে 90 থেকে 110-এর মধ্যে পার্সেন্টের ডিফারেন্স হচ্ছে 20%। এই 20% বেশি পেলো, তার জন্য সে কত টাকা বেশি পেলো? 40 টাকা। তাহলে 20% সমান আমরা কি দেখতে পাচ্ছি? 40 টাকা। তাহলে 20% সমান যদি 40 টাকা হয়, 1% সমান কত হবে? 1% সমান হবে 20 দ্বারা যদি 40-কে ভাগ করি তাহলে 1% সমান আসবে 2, বা 1% সমান হচ্ছে 2 টাকা। তাহলে 1% সমান যদি 2 টাকা হয় তাহলে কি উত্তর চেয়েছে যে ক্রয় মূল্য কতটা? ক্রয় মূল্য কত আমাদের? 100%। 1% সমান যদি 2 টাকা হয় তাহলে 100%-এর সঙ্গে কী করবো? 2 গুণ করবো। তাহলে কত হবে আমাদের? 200 টাকা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসি পরবর্তী অঙ্কে, 32 নম্বর অঙ্ক। বলছে এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরও 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আগের অঙ্কর মতোই সেম অঙ্ক। তাহলে প্রথমে কি করব আমরা? কেনা দাম যেটা আছে সিপি, সেটা ধরলাম 100%। এবার কি বলা আছে? যে প্রথমে সে 10% লাভে বিক্রি করে। তাহলে 100%-এ এবার 100 টাকায় কিনলো, 10% লাভে বিক্রি মানে কত? সে 110 টাকায় বিক্রি করলো, 110%-এ বা 110 টাকায়। তারপরে কি বলা আছে? যে সে 200 টাকা যদি বেশি নিত তাহলে সে 12% লাভ করতো। তাহলে পরবর্তী বিক্রিটা কত হচ্ছে? 12% লাভ, মানে 112 টাকায় বিক্রি করছে পার্সেন্ট হিসাবে, 112%-এ বিক্রি করছে। এরপরে দেখব যে প্রথমে বিক্রি হলো 110-এ, পরবর্তী 112। তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে মাত্র 2%-এর। এই 2% ডিফারেন্সের জন্য কত টাকার ডিফারেন্স হচ্ছে? 200 টাকার ডিফারেন্স, যেহেতু লাভ হচ্ছে। তাহলে কত হচ্ছে? 200। 2% সমান যদি 200 হয় তাহলে 1% সমান কত হবে? সাধারণত 1% সমান হবে কত? 100 টাকা। 1% সমান যদি 100 টাকা হয় তাহলে 100% সমান কত হবে? 100-র সঙ্গে আবার 100 গুণ হবে, অর্থাৎ 10,000 টাকা হচ্ছে টিভিটির ক্রয় মূল্য। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 10,000 টাকা টিভিটির ক্রয় মূল্য। আগের অঙ্কর মতোই সেম। পরবর্তী 33 নম্বর অঙ্ক। বলছে টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে? টাকায় কি বলা আছে? 33টি বিক্রি করছে। তাহলে প্রথমে 33টি বিক্রি করছে 1 টাকায়। কত টাকা লাভ বা ক্ষতি বলা আছে? 1 টাকা বা 1% ক্ষতি। 1% ক্ষতি মানে কি? সবসময় পার্সেন্ট হচ্ছে 100-র মধ্যে, সেখান থেকে 1% ক্ষতি মানে থাকছে হচ্ছে 99। তাই এখানে আমরা গুণ করব 99 সমান। পরবর্তী কি বলা আছে? যে টাকায় কটি পেয়ারা বিক্রি করতে হবে। কটি পেয়ারা বিক্রি করতে হবে সেটা আমরা জানি না, তাই সেটা কি ধরলাম? এক্স ধরলাম। তাহলে টাকায় এক্সটি পেয়ারা বিক্রি করলো, তাকে কত টাকা লাভ হলো? তার 21% লাভ। তাহলে কত হবে? 100-র সাথে 21% লাভ মানে 121 দ্বারা গুণ। প্রথমে 1% ক্ষতি হলো তাই ওখানে করলাম 99, পরবর্তীতে 21% লাভ আছে তাই সেটা হলো 100-র সঙ্গে যোগ। যদি ক্ষতি হয় 100 থেকে বিয়োগ হবে, যদি লাভ হয় তাহলে 100 থেকে যোগ হবে। তাহলে এটা কি হবে? এক্স এর মান বের করব। সমান এক্স সমান কত হবে? 33 গুণিত 99 বাই 121। এটা কত দ্বারা কাটাকুটি করব? এটা কাটাকুটি করব আমরা 11 দ্বারা। 3 11 33,
11 গুণ করলে হবে 121, তাহলে আবার 11 দ্বারা যদি 99 কাটি কত পাবো? 9। তাহলে এক্স সমান কত পেলাম? এক্স সমান পেলাম আমরা 3 9 27। তাহলে 1 টাকায় কটি বিক্রি করলে 21% লাভ হবে? 27টি, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী 34 নম্বর অঙ্ক, সেম আগের অঙ্কর মতোই, বলছে টাকায় 6টি লেবু বিক্রি করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে প্রথমে কি বলা আছে? 6টি লেবু বিক্রি করছে, কি বলা আছে? লোকসান। লোকসান মানে কি? ক্ষতি। ক্ষতি মানে 100 থেকে বিয়োগ, 100 থেকে 20 বিয়োগ করলে কত থাকবে? 100 থেকে 20 বিয়োগ করলে থাকবে 80, সমান বলেছে কটি লেবু বিক্রি করতে হবে, কটি মানে আবার সেই এক্স ধরলাম, ইন্টু কত বলা আছে? 20% লাভ, তার মানে লাভ মানে 100-র সঙ্গে যোগ হবে, তাহলে এটা কত হবে? 120। এবার এটা কাটাকুটি করব, এক্স সমান কত হবে? এক্স সমান হবে 6 × 80/120। ঠিক আছে, এবার এটা কাটাকুটি করলে কি হবে? এটা কাটাকুটি করলে আমাদের এক্সের মানটা পেয়ে যাব। 0 আর 0 কেটে দিলাম, 6 দ্বারা যদি 12কে কাটি হবে 2, আর 2 দ্বারা যদি আবার 8কে কাটি কত আসবে? 4। তাহলে এক্সের মান কত পেলাম আমরা? এক্স সমান পেলাম 4। যদি 1 টাকায় 4টি লেবু বিক্রি করি তবে আমার 20% লাভ হবে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। পরবর্তী 35 নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করত তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? প্রথম যে 31-32 নম্বর অঙ্ক করলাম সেই অঙ্কর মতোই, কিন্তু একটু আলাদা আছে, কারণ সেই অঙ্কতে চেয়েছিল ক্রয় মূল্য কত, এখানে এক স্টেপ বাড়ানো আছে, বলেছে বিক্রয় মূল্য কত। এটাও সে একই নিয়মে হবে, খুবই সহজ। তাহলে ক্রয় মূল্য কত ধরবো? ক্রয় মূল্য ধরবো 100%। প্রথমে বিক্রি করেছে কততে? 10% ক্ষতিতে, তাহলে প্রথমে বিক্রয় মূল্য কত আসছে? 90%। তারপরে বলা আছে যে 5,600 টাকা বেশি দামে বিক্রি করলে তার লাভ হতো কত? 18 টাকা লাভ, বা 18% লাভ হতো। তা লাভ মানে কি হবে? 100 সঙ্গে যোগ হবে, তাহলে এটা বিক্রয় মূল্য, পরবর্তী বিক্রয় মূল্য কত আসছে? 118%। তাহলে প্রথম আর দ্বিতীয় বিক্রয় মূল্যের ডিফারেন্স কত? 28%। এই 28% সমান কত আসছে? 28% সমান আসছে 5,600 টাকা। তাহলে 28% সমান যদি 5,600 টাকা হয়, তাহলে 1% সমান কত হবে? 28 দ্বারা 56 কাটলে হবে 2, অর্থাৎ 1% সমান আসছে 200 টাকা। এবার বলা আছে দ্রব্যটি যদি 20% লাভে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? কেনা দাম কত ছিল? 100%, 20% লাভে বিক্রি করবে মানে কত টাকায় বিক্রি করবে? 120%-এ। তাহলে 1% সমান যদি 200 টাকা হয়, তাহলে 120% সমান কত টাকা হবে সেটা জানতে হবে। তার জন্য 120 সঙ্গে 200 গুণ করব, তাহলে 12 দুগুণে হবে 24, আর তারপরে 3টি শূন্য, অর্থাৎ 24,000 টাকা হচ্ছে সেই টিভিটির বিক্রয় মূল্য 20% লাভ করার পরে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 36 নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। মোটের উপর কত টাকা লাভ হয়েছে? মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত টাকা? আচ্ছা, এখানে যেহেতু দ্রব্যটির পরিমাপ সঠিকভাবে বলা নয়, তার জন্য কি করব আমরা? মোট দ্রব্যটি হচ্ছে এক্স একক ধরে নিলাম, ঠিক আছে? তাহলে একটা যদি এক্স হয়, তাহলে মোট যদি এক্স হয়, তাহলে প্রথমে কি বলছে যে এক্স এর 1/3 অংশ, তাহলে এক্স এর 1/3 অংশ সমান কত হবে? এক্স ইন্টু 1/3, এটা হচ্ছে এক্স এর 1/3 অংশ। কি বলা আছে? এটা 20% লাভে বিক্রি করে, তাহলে কত টাকা লাভ হয় সেটা দেখবো। 20% লাভ কত মানে 20/100, এটা হচ্ছে 20% লাভ। কাটাকুটি করলে কত হবে? 20 একে 20, 5 20 100, তাহলে উপরে কত থাকছে? x/15 টাকা। তাহলে প্রথমে x/15 টাকা লাভ হচ্ছে এক্স ধরে, আর তারপরে বলা আছে 12% লাভে বিক্রি হয়, তাহলে এক্স ইন্টু প্রথমে 1/3 বাদ গেল, তাহলে বাকি থাকছে কত? 2/3, তাহলে এক্স ইন্টু 2/3 ইন্টু কত পার্সেন্ট লাভ বলা আছে? 12%, তাহলে 12/100। এখানে কত টাকা লাভ হচ্ছে? 3 দিয়ে যদি 12কে কাটি হবে 4, আর 4 দ্বারা যদি আবার 100 কাটি হবে 25, তাহলে উপরে থাকছে কত? 2x/25। তাহলে প্রথমে লাভ হচ্ছে x/15 টাকা, আর দ্বিতীয়বার লাভ হচ্ছে 2x/25। এই দুটো যোগফল করলে যেটা পাবো সেটা হচ্ছে কত সময়? এই 88-র সমান। তাহলে x/15 যোগ 2x/25
25 সমান কত টাকা? 88 টাকা। এখান থেকে এক্স এর মান বের করলেই ক্রয় মূল্যটা পেয়ে যাবো, কারণ আমরা এক্সটা কি ধরেছি? সিপি, অর্থাৎ ক্রয় মূল্য। তাহলে 15 আর 25-এর লসাগু কত হবে? 15 আর 25-এর লসাগু হবে 75। 15 5 15 75, তাহলে 5x প্লাস 3 25 হচ্ছে 75, তাহলে হবে 6x সমান কত হবে? 88। তাহলে 5 আর 6 যদি যোগ করি কত হবে? 11x সমান কত আসছে? 88 ইন্টু 75। 11 দ্বারা যদি 88-কে কাটি কত আসবে? 8। আর 8-এর সঙ্গে যদি 75 গুণ করি কত হবে? 50 40 শূন্য, হাতে থাকলো 4, 27 56 আর 4 60, মানে হচ্ছে 600 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা হলো? দ্রব্যটির ক্রয় মূল্য হলো 600 টাকা। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 37 নম্বর, যে এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে। সর্বাকুল্যে তার শতকরা লাভ কত সেটা জানতে চেয়েছে। তাহলে মোট 400 টাকাতে সে কি আপেল কিনলো। এবার কি বলা আছে? 400-কে মোট 5 ভাগে ভাগ করেছে। 5 ভাগে ভাগ করলে 1 ভাগ সমান কত হবে? 50 40, অর্থাৎ 1 ভাগ সমান আসছে 80। প্রথমে 2 ভাগ সে কি করেছে? 10% লাভে, যেহেতু 5-এর মধ্যে 2 ভাগ, তাহলে বাকি থাকছে কত? 5-এর মধ্যে 3 ভাগ বাকি থাকছে। প্রথমে 10% লাভে বিক্রি করলো, তাহলে 2 ভাগ সমান কত? 8 দুগুণে 80 দুগুণে হচ্ছে 160, আর 3 আসতে 24, মানে হচ্ছে 240। সেটা হচ্ছে প্রথম ভাগ, মানে 180 টাকা, মানে 160 টাকার আপেল সে 10% লাভে বিক্রি করলো। তাহলে 160 টাকার আপেল 10% লাভে, মানে কত টাকায় বিক্রি, কত টাকা লাভ হলো? 0 0 কাটলাম, তাহলে সে 16 টাকা লাভ করলো। প্রথমে 5 ভাগের 2 ভাগে সে 16 টাকা লাভ করলো, বাকি থাকছে কত? 240 টাকার আপেল। এই 240 টাকার আপেলে আবার সে কি করে? 15% লাভ করে। তাহলে 240 ইন্টু 15/100, 0 আর 0 কেটে দিলাম। 5 দ্বারা কাটলে উপরে হবে 3, 5 দ্বারা নিচে কাটলে হবে কত হবে? 2। 2 দ্বারা যদি আবার 24-কে কাটি কত আসবে? 12, 3 12 কত টাকা? 36। তাহলে প্রথমে সে 16 টাকা লাভ করলো, দ্বিতীয়বারে সে কত টাকা লাভ করলো? 36 টাকা। মোট লাভ কত হলো? 16 প্লাস 36, মোট হচ্ছে 52 টাকা লাভ। আচ্ছা, 52 টাকা লাভ হলো। এবার কি বলা আছে? শতকরা লাভ কত করলো? কেনা দাম কত? সিপি হচ্ছে 400 টাকা, প্রফিট কত? প্রফিট হচ্ছে 52 টাকা। তাহলে আমরা কি জানি? যখন শতকরা বের করব তখন হচ্ছে লাভ ইন্টু 100 বাই কেনা দাম। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 52 ইন্টু 100। কেনা দাম কত টাকা? কেনা দাম হচ্ছে আমাদের 400 টাকা, তাই নিচে হবে 400 টাকা। এবার এটা কাটাকুটি করব, কাটাকুটি করলে আমাদের উত্তর 100 দ্বারা 400-কে কাটলে আসবে এখানে 4, আর 4 দ্বারা যদি 52-কে কাটি কত হবে? 13। তাহলে কত পার্সেন্ট সে লাভ করলো 2 বারে বিক্রি করে? 13%, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 38 নম্বর, বলছে এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে। মোটের ওপর 20 টাকা লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানেও নির্দিষ্ট পরিমাণ যেহেতু বলা নাই, তাহলে ক্রয় মূল্য বা পরিমাণ যেটা, সেটা আমরা কি ধরবো? এক্স টাকা। ঠিক আছে, তাহলে এক্স টাকার 3/5 অংশ, এক্স টাকার 3/5 অংশ কত করে? 15% লাভে বিক্রি করে। তাহলে 15% লাভ করলে কত টাকা লাভ হবে সেটা দেখে আগে। 15/100, যেহেতু 15% লাভ হবে, তার জন্য কাটাকুটি করলে কত হবে? 5 দ্বারা যদি 15 কাটিয়ে আসবে 3, তাহলে উপরে কত হচ্ছে? 3 3 9, এক্স বাই হচ্ছে 100 টাকা লাভ করলো প্রথমে, এটা প্রথম লাভ। আর দ্বিতীয়বারে কি বলা আছে? যে এক্স বাকি থাকছে কত? 5-এর মধ্যে 3 ভাগ, 15% লাভে বিক্রি করলো, বাকি থাকছে কত? 3 ভাগ যদি বাদ দিই 5-এর মধ্যে, বাকি থাকবে 2 ভাগ। তাহলে 2/5, মানে এক্স ইন্টু 2/5 ইন্টু কি বলা আছে? 10% ক্ষতিতে। তাহলে 10% ক্ষতিতে মানে কত টাকা ক্ষতি করলো সেটা দেখবো। তাহলে 10/100, 5 দ্বারা যদি 10-কে কাটি কত হবে? 2, অর্থাৎ 2 দুগুণে 4, আর এক্স বাই নিচে থাকছে কত? এক্স 100, সরি। তাহলে 9x/100 এটা হচ্ছে লাভ, আর 4x/100 এটা হচ্ছে লস। ঠিক আছে, তাহলে এটা লস। কি বলা আছে? মোটের ওপর 20 টাকা তার লাভ হয়, তাহলে লাভ থেকে আমাকে ক্ষতিটা বাদ দিতে হবে, তারপরে যেটা থাকবে সেটা সমান হচ্ছে 20 টাকা। তাহলে লাভ কত টাকা হয়? 9x/100 হচ্ছে লাভ, যেহেতু ক্ষতিটা বিয়োগ করবো তাই -4x/100 সমান কার সমান হবে? এই 20 টাকা সমান। লাভের মধ্যে ক্ষতিটা বিয়োগ করলাম, বাকি যে লাভটুকু থাকছে সেই লাভটা সমান হচ্ছে 20 টাকা। তাহলে এখান থেকে এক্স এর মান বের করব। তাহলে 100 আর 100 লসাগু কত হবে? 100।
এখানে হবে 9x মাইনাস 4x সমান কত হবে 20। 9x মাইনাস 4x সমান কত 5x সমান 20 ইন্টু 100। 5 দ্বারা যদি 20কে কাটি কত হবে 4, আর x সমান কত আসছে 4 100 400। তাহলে x এর মান কত পেলাম 400 টাকা। x এর মান কি ধরেছিলাম, যেহেতু সিপি ধরেছিলাম, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হলো 400 টাকা। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 39 নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে সরবরাহ করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তাহলে প্রথমে 600 টাকা হচ্ছে সিপি দেওয়া আছে এখানে। তারপরে কি বলা আছে 600 টাকাকে 3 ভাগে ভাগ করেছে, তার মধ্যে 1 ভাগ হয়েছে কি 12% লাভে বিক্রি করেছে, আর 3 ভাগের 1 ভাগ 12% লাভে যদি বিক্রি করে বাকি থাকছে 2 ভাগ। সেই 2 ভাগ কি করেছে, সেই 2 ভাগ করেছে 10% ক্ষতিতে বিক্রি। তাহলে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 1 ভাগ সমান আসছে কত 200 টাকা। তাহলে 200 টাকার মাল সে কি করেছে 12% লাভে বিক্রি করেছে, আর বাকি যে 2 ভাগ, তাহলে 2 ভাগ সমান কত হবে, 2 ভাগ সমান হবে 400। এই 400 টাকার মাল কি করেছে সে 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে সর্বকলে লাভ বা ক্ষতি আমরা বের করি। তাহলে প্রথমে 200 টাকাতে 12% লাভ করেছে, তাহলে লাভ কত টাকা হলো, 200 টাকায় 12% লাভ মানে হচ্ছে 100 দ্বারা 200 কাটলে হবে 2, আর 12 দুগুণে কত 24। তাহলে প্রথমে সে 24 টাকা লাভ করলো, তারপরে কত বাকি আছে 400 টাকা। 400 টাকাতে কি বলা আছে সে 10% ক্ষতি করে। তাহলে 400 টাকায় 10% ক্ষতি মানে কত টাকা ক্ষতি সেটা বার করবো, 10/100। 100 দ্বারা 400 কাটলে হবে 4, আর 4 10 হচ্ছে 40 টাকা। এটা কি, এটা হচ্ছে ক্ষতি মানে লস। 24 টাকা হচ্ছে লাভ প্রফিট, আর 40 টাকা লস। তাহলে 24 টাকা যদি লাভ হয় আর 40 টাকা যদি ক্ষতি হয়, শেষমেশ কি দাঁড়াচ্ছে, যেহেতু ক্ষতির সংখ্যাটা বেশি তাহলে ক্ষতি দাঁড়াবে। তাহলে ক্ষতি কত হচ্ছে 40 মাইনাস 24, ক্ষতির মধ্যে লাভটা বাদ দেবো, বাকি থাকছে কত 16। এই 16 টাকা সে ক্ষতি করছে। তাহলে কিনলো 600 টাকায়, 16 টাকা যদি ক্ষতি হয় শতকরা ক্ষতির হার কত, তাই না? তাহলে লাভ বা ক্ষতি 16 ইন্টু 100 বাই কি জানি, বাই হচ্ছে কেনা দাম, বাই কত 600 টাকা। তাহলে 100 দ্বারা 600 কাটলে হবে নিচে 6, 2 দ্বারা যদি কাটি কত হবে 8 দুগুণে 16, আর 6কে 2 দ্বারা কাটলে হবে 3 মানে 8/3। 8কে যদি 3 দ্বারা ভাগ করি কত হবে, 3 দুগুণে আসছে 6, অবশিষ্ট থাকছে 2, অর্থাৎ 2/3% হচ্ছে আমাদের কি ক্ষতি। শতকরা ক্ষতি হচ্ছে 2/3% ক্ষতি। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আজকের ক্লাসের শেষ অঙ্ক 40 নম্বর অঙ্ক। 40 নম্বর অঙ্কটা আছে যে এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, তার মধ্যে 3/5 অংশ সে 15% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে তার মোটের উপর 15 টাকা ক্ষতি হবে? আচ্ছা, কিনলো কত টাকায়, প্রথমে কিনলো হচ্ছে সে 300 টাকায়, তাকে কি করলো 5 ভাগে ভাগ করলো। তাহলে 300 টাকাকে যদি আমি 5 ভাগে ভাগ করি 1 ভাগ সমান কত আসবে, 1 ভাগ সমান আসবে 60 টাকা। এবং 60 টাকা তার মধ্যে 3 অংশ, 5 ভাগের মধ্যে 3 অংশ মানে এটাকে 3 দ্বারা গুণ করলে কত হবে, 3 6 18 মানে 180 টাকার মাল সে কি করছে 15% ক্ষতিতে বিক্রি করছে, আর বাকি থাকছে কত 2। তাহলে 1 ভাগ সমান যদি 60 হয় 2 ভাগ সমান কত আসবে, 2 ভাগ সমান আসবে 120। এই 120 টাকার লেবু কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে তার মোটের উপর 15 টাকা ক্ষতি হবে? তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে 180 টাকায় সে কত টাকা ক্ষতি করলো। তাহলে 180 টাকার সে 15% ক্ষতি করে, পার্সেন্ট থেকে আমাকে টাকায় প্রকাশ করতে হবে। তাহলে 180 টাকার 15% সমান কত টাকা সেটা আমাকে জানতে হবে। তার জন্য 180/15, 180 ইন্টু 15/100, 0 0 কেটে দিলাম। 5 দ্বারা যদি কাটি হবে এখানে 3, আর 5 দ্বারা কাটলে এখানে 2, 2 দ্বারা যদি 18 কাটি হবে 9, তাহলে 3 9 হচ্ছে কত 27 টাকা প্রথমে সে ক্ষতি করলো। এবার কি বলা আছে 27 টাকা ক্ষতি করলো আর শেষে তার 15 টাকা লাভ দাঁড়ায়। তাহলে 15 টাকা লাভ দাঁড়ায়, তাহলে এখান থেকে কি করতে হবে 15 টাকা আমাকে বিয়োগ করতে হবে। 15 টাকা বিয়োগ করবো, যেহেতু 15 টাকা ক্ষতি হয়, তাহলে বাকি থাকছে কত 12 টাকা। এবার কত লাভে বিক্রি করলে তার 12% লাভ হবে, তাহলে 120 টাকার মাল যেটা আছে সেখানে বিক্রি করে আমাকে 12 টাকা লাভ করতে হবে, কারণ মোট 27 টাকা ক্ষতি হয় আমার 180 টাকার মধ্যে,
মোটের উপর 15 টাকা ক্ষতি দাঁড়ায়, তাহলে আমাকে কী করতে হবে, 12 টাকা লাভ করতে হবে, তাই না? ক্ষতিটা বাদ দিলাম, তাহলে 12 টাকা লাভ করতে হবে। এই 12 টাকা লাভ করতে হবে কার উপরে? 12 টাকা লাভ করতে হবে আমাকে বাকি যে 120 টাকা আছে সেই 120 টাকার উপরে। তাহলে শতকরা কত লাভ করতে হবে? তাহলে 12 টাকা লাভ করতে হবে 120 টাকার মধ্যে, শতকরা মানে 100 দ্বারা গুণ। তাহলে 12 দ্বারা যদি 120কে কাটি হবে নিচে 10, আর 10 দ্বারা যদি আবার 100 কাটি হবে 10। তাহলে 10% ক্ষতিতে পরবর্তী 2/5 বিক্রি করলে কি হবে, আমার 15 টাকা ক্ষতি দাঁড়াবে। তাহলে অপশান নাম্বার কি হচ্ছে আমাদের? অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।